আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই আছেন নি? ভালো, আমি আল্লাহর মতো ভালো আছি। ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করে জানাবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আবার কথা হলো কি, আমরা বর্তমান সিচুয়েশনে আমাদের মানুষ দিন দিন হায়াত দিন দিন কমে যাচ্ছে। আমরা প্রত্যেকটা জিনিসে ভেজাল খাচ্ছি, মিথ্যা কথা ওরার গোল বলেই যাচ্ছি। দেখেন, আগের মানুষ কিন্তু অনেক বছর বাঁচত, কিন্তু ওনারা ন্যাচারালি জিনিসগুলা খেত। এখন আমরা ন্যাচারালি জিনিসগুলো খুবই কম খাচ্ছি। দেখেন, প্রত্যেকটা শাক সবজির মধ্যে কিন্তু ভিটামিন আছে, পাশাপাশি একটা জিনিস দেখবেন, আপনি ন্যাচারালি যে জিনিসটা লাগাবেন এটাই সারযুক্ত মুক্ত থাকবে। আর বাজারেতে যেটা কিনে আনবেন এটা হলো হাইব্রিড সার সুর দিয়ে বলায়া জিনিসটা আনছে, তো আমরা এটা ভেজাল খাচ্ছি। দেখেন, পানির হিসাবটা বলি, পানি আপনি ফুডে খাবেন ঠিক আছে, বাট যেসব বোতলের মাম পানি অথবা কোনো কিছু এটা কিনে খান, প্রত্যেকটা পানির মধ্যে কিন্তু ভেজাল। প্রত্যেকটা পানি কিন্তু কোনো না কোনো মেডিসিনের দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা করা আমাদেরকে দিচ্ছে, আমাদের হাতে উড়িয়ে দিচ্ছে। তা আমরা ভেজাল খাচ্ছি। এমন কোনো কিছুতে নাই যে ভেজাল আমরা খাচ্ছি না। তা আমাদের স্বাস্থ্য ভালো হবে কোত্থেকে? আমাদের আয়ুষ্কাল দিব্যি পাবে কোত্থেকে? আপনি ডাক্তারের কাছে যান, একই অবস্থা। তাইলে আমাদের সুস্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের আগে হালাল পথে হালাল খাবারগুলো খেতে হবে, হারামের থেকে বিরত থাকতে হবে। জেনে শুনে খারাপ জিনিস গ্রহণ করব না, ভালো জিনিস গ্রহণ করতে হবে। আমরা হোটেলের খাবার খাই, হোটেলে লোকে ভেজাল বেশি, হোটেলে লোকে ভেজাল বেশি। এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাই আমাদের শাক সবজি খাইতে হবে, পুষ্টিগুণ ভরপুর সবুজ শাকগুলা খাইতে হবে বেশি। আমরা এগুলা না খাই কি, বোয়াল মাছ, কাতলা, গরুর গোস এগুলা খাই। খাইতে হলেই তো বাঁচি। এগুলোর থেকে বিরত থাকতে হবে।